ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। চট্টগ্রামের বিভাগীয় নির্বাচনী জনসভার অংশ হিসেবে কুমিল্লার ১৪ গ্রামে জামায়াতের জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন ১১ দলের নেতা মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ অন্যান্যরা। সভায় জামায়াত আমির শফিকুর রহমান বলেন, বাংলাদেশ পরিবর্তন চায়, আর কোনো আধিপত্য দেখতে চায় না। আসছে নির্বাচনে ১৮ কোটি মানুষের বিজয় হবে ১১ দলীয় ঐক্যের বিজয়ে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। ঠাকুরগাঁও সদর আসনে পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দেশে একটা ভালো নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো মানুষটাকে, ভালো দলটাকে নির্বাচন করতে পারবে। এদিকে খুলনা ৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল ও ১১ দলীয় জোট প্রার্থী এস.এম. সাখাওয়াত হোসেন জনসংযোগ করেন। পাইকগাছায় সমাবেশ করেন খুলনা ৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পি। নাটোর ১ আসনের লালপুরের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী। চকরিয়ায় গণসংযোগ করেছেন কক্সবাজার ১ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। শনিবারের প্রচারণায় শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন নোয়াখালী ৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহান। কুষ্টিয়া ৪টি সংসদীয় আসনের প্রার্থীরা ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নলডাঙ্গা উপজেলায় গণসংযোগ করেছেন নাটোর ২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ ৪ আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। শনিবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন বাগেরহাট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।